আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে 82 পৃষ্ঠা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতা থেকে আলোচনা শুরু করব। যারা আমার চ্যানেলে নতুন, আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো কথা না বাড়ি আমরা শুরু করি। আমি সরাসরি এখান থেকে শুরু করছি, নিচের অংশটা থেকে মেইন বিষয়গুলো একটু আলোচনা করে দেবো তোমাদেরকে। বলছে কি, দেখো, মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে 3টি টেবিল তৈরি করতে অর্ডার দিলেন। একটি মিনহাজের পড়ার টেবিল, একটি তাদের খাবার টেবিল ও একটি হচ্ছে মিনহাজের ছোট বোনের খেলনা রাখার জন্য। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন টেবিল 3টি কোন মাপের হবে। মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন। মিনহাজ নবম শ্রেণীর ছাত্র, আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে। সে কাঠমিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য যেটা হবে সেটা প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি, এবং খাবার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। প্রতিটি টেবিলের প্রস্থ হচ্ছে কত? x। এখানে একটা বিষয় আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে মিনহাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য 2x - 1। তো টেবিলের দৈর্ঘ্য 2x - 1 কীভাবে হয় সেটা আমি তোমাদের সাথে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবা। প্রথমে আমাদের আছে ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য, এটা তো দিয়ে দিচ্ছে, আমরা একটু এসে এখান থেকে বের করতে। বলছি কি, তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। তো আমাদের প্রত্যেকটা টেবিলের প্রস্থ হচ্ছে কত? x। এই অংশটা কিন্তু তোমাদের একক কাজের মধ্যে না, একক কাজের অংশটা হচ্ছে পরে। আমি এখানে যে মানটা করে দিয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসছে। তো এখানে তার টেবিলের প্রস্থ হচ্ছে কত? x। টেবিলের প্রস্থ হচ্ছে x। ওকে, সুতরাং দৈর্ঘ্য দাঁড়াচ্ছে কি, আমাদের বলে দিল যে দৈর্ঘ্যটা হবে, খেয়াল করো, দৈর্ঘ্যটা হবে ওই জন্য তার ছোট করে, হ্যাঁ, দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। প্রস্থ যদি x হয় তাহলে দ্বিগুণ হবে কত? 2x। তার চেয়ে 1 কম, তাহলে 2x - 1। কম যখন বলবে তখন মাইনাস হবে, দৈর্ঘ্যটা হবে 2x - 1। আশা করি বুঝতে পারছো। তো আমাদের একক কাজ যেটা দিচ্ছি সেটা হচ্ছে মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য x এর মাধ্যমে প্রকাশ করা। পড়ার টেবিল এবং খাবার টেবিলের দৈর্ঘ্য x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো পড়ার টেবিল সম্বন্ধে বলছে কি, আচ্ছা, তার নিজের টেবিলের দৈর্ঘ্য, নিজের টেবিল মানে তার পড়ার টেবিলটা, নিজের টেবিলের দৈর্ঘ্য প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। আচ্ছা, প্রস্থের বর্গের চেয়ে কি বলছে? 1 একক বেশি। তো এখন আমরা সমাধান করবো হচ্ছে কি একক কাজটা। প্রথমে বের করবো পড়ার টেবিলের জন্য। তো এখানে প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে প্রথমত x। আচ্ছা, তাহলে সুতরাং দৈর্ঘ্য কি দাঁড়াবে দেখতে হবে। দৈর্ঘ্যটা বলছে কি, দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গ। প্রস্থটা হচ্ছে x, x এর বর্গ মানে কি x²। বর্গের চেয়ে 1 একক বেশি, তাহলে বেশি হলে কি করতে হবে? প্লাস করতে হবে, x² + 1 হয়ে গেছে। এটা হচ্ছে কি পড়ার টেবিল, একটা পড়ার টেবিল। এবার খাবার টেবিলের ক্ষেত্রে আসবে, এখানে একটু লিখে আমরা পড়ার এটা হচ্ছে পড়ার টেবিল, পড়ার টেবিলের দৈর্ঘ্য। আচ্ছা, তোমরা একটু বুঝে নিও, এখানে একটু কাটাকাটি করে ফেলছি, সরি। পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে x² + 1। এবার আমরা লিখবো খাবার টেবিলের। তাহলে খাবার টেবিলের দৈর্ঘ্য সম্বন্ধে বলছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন, ভালো মতো খেয়াল করো, প্রস্থের ঘন। প্রস্থ হচ্ছে কি x, তাহলে x এর ঘন মানে x³ লিখলাম। প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ, দ্বিগুণ কি করতে হবে? বাদ দিতে হবে। তো প্রস্থ হচ্ছে x, x এর দ্বিগুণ মানে কত? 2x। তাহলে প্রস্থের দ্বিগুণকে বাদ দিলাম, মাইনাস করলাম, বাদ দিয়ে 1 একক কি করতে বলছে? আবার বেশি, তার মানে এর সাথে আবার কি করতে হবে? 1 যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের উত্তর একক কাজের। আশা করি বুঝতে পারছেন। তো চলো আমরা সামনে কি বলা হচ্ছে সেটা দেখে আসি। বলছি কি, দেখো,
উপরের দৈর্ঘ্য পরিমাপের জন্য চলক এক্স এর মাধ্যমে যে রাশিগুলো পাওয়া গেল এগুলো হচ্ছে কি বহুপদী রাশি। এই যে আমরা রাশিগুলো পেলাম, প্রথমে একটা রাশি পেলাম 2x - 1, তারপরে পেলাম x² + 1, এরপরে এখন পেলাম x³ - 2x + 1। এই যে প্রত্যেকটা এগুলো হচ্ছে এক একটা বহুপদী রাশি। বহুপদী কেন বলা হলো? বহু মানে কি অনেকগুলা, তো অনেকগুলো বলতে কি এখানে সাধারণত একটার বেশি হলে সেটাকে বহুপদী রাশি বলা যায়। তো এখানে একটার বেশি, এটাকে কিন্তু রাশি বলা যাবে না। এখানে পদ হচ্ছে কয়টা? মাত্র একটা, এটা রাশি বলা যাবে না, বহুপদী রাশি বলা যাবে না। এটা হচ্ছে কি বহুপদী রাশি। এখানে দুইটা পদ বহুপদী, এখানে একটা দুইটা তিনটা পদ, এই যে একটা দুইটা তিনটি পদ, এটা হচ্ছে বহুপদী রাশি। আচ্ছা, এবার বহুপদী রাশি সম্বন্ধে কি বলছে দেখো। বহুপদী রাশি আমি একটু সংক্ষেপে বলে আসি এখানে কি কি আছে, বিস্তারিত রিডিং করতে গেলে অনেক সময় লাগে। আচ্ছা, বলছো একটা উদাহরণ দেখো, 5x - 3 এক চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি, পদ দুইটা এই জন্য দ্বিপদী রাশি। এখানে -3 একটি পদ এবং এর মাত্রা হচ্ছে 0। আচ্ছা, মাত্রা জিনিসটা একটু বুঝে বলে, যেমন এখানে আমরা যে রাশিটা বের করছিলাম, এই যে রাশিটা x, এটা একটা পদ, x³ একটা পদ, 2x - 2x বলতে হবে, -2x পুরোটা একটা পদ, 1 একটা পদ। তাহলে x³ যে পদ, এখানে x এর পাওয়ার হচ্ছে কত? 3। এইটা হচ্ছে মাত্রা। এই পাওয়ার যেটা সেটাকে তোমার কি বলে? মাত্রা বলে। x এর মাত্রা হচ্ছে কত? 3। x এর সূচক কত? 3। x এর পাওয়ার কত? 3। আশা করি বুঝতে পারছি। এখন এখানে যদি বলি x এর মাত্রা কত, এখানে x এর পাওয়ার কিন্তু কিচ্ছু নাই, তার মানে মনে মনে 1 আছে, তাহলে এখানে x এর পাওয়ার হচ্ছে 1। এখানে x আছে নাই, তো তোমরা যদি বলে এখানে x এর কত পাওয়ার কত, তাহলে এখানে যেটাতে নাই সেটাতে x এর পাওয়ার দিব 0। আশা করি বুঝতে পারছেন এতটুকু। তো আমরা এই যে যেটা দিছি যে 5x - 3, এখান থেকে আমরা প্রশ্নগুলো উত্তর বলছি কি -3 একটা পদ এবং এর মাত্রা হচ্ছে কত? 0। এই যে বললো -3 এটা একটা পদ, এখানে এর মাত্রা হচ্ছে 0। কেন 0? দেখো আমরা যদি এটাকে এভাবে লিখি যে 5x - 3x⁴, আমরা লগের অধ্যায় কিন্তু করে আসলাম এর আগে, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে কত? 1। তো জিনিসটা কি দাঁড়াচ্ছে? 5x - 3 × 1, তার মানে 5x - 3। তার মানে আমি এই লাইনের পরিবর্তে এলে লিখতে পারি, এই লাইনের পরিবর্তে এলে লিখতে পারি। তো x এর পাওয়ার এখানে কত? 0। এর জন্য বলছে -3 যে পদ, এখানে x এর পাওয়ার হচ্ছে 0 বা মাত্রা হচ্ছে 0। তো সংক্ষেপে আমরা মনে রাখবো, যে পদের সাথে কোনো চলক থাকবে না সেই পদের মাত্রা হচ্ছে 0। আচ্ছা, তারপরে একটি ধ্রুবপদ, আবার 5x একটি পদ, এর মাত্রা হচ্ছে 1, 5কে x এর সহগ বলা হয়। দেখেন এই যে 5x যে পদটা ছিল, এখানে x এর সাথে সংখ্যা হচ্ছে কত? 5, ডান পাশে বাম পাশে যেটা থাকে সেটাকে বলে সহগ। তাহলে x এর সহগ হচ্ছে 5, আর x এর পাওয়ার কিছু ছিল না, তার জন্য আমরা 1 ধরে নিব মনে মনে। তাহলে x এর পাওয়ার হচ্ছে 1। তো আমি তোমাদের বোঝার জন্য একদম এক সংক্ষেপে একটা এই জিনিসটা থেকে বুঝে বলি যে x³ - ধরো 5x² + 2x + 1, মনে করো আমাদের একটা রাশি আছে, বহুপদী রাশি। এই বহুপদী রাশিতে প্রথম যে পদ, এই যে প্রথম পদ যেটা, এই প্রথম পদে x এর পাওয়ার হচ্ছে কত? 3, তাহলে প্রথম পদের মাত্রা হচ্ছে 3। আশা করি বুঝতে পারছি। দ্বিতীয় পদ x, এই যে -5x², এখানের মাত্রা হচ্ছে 2। এই পুরা পদ এটার মাত্রা হচ্ছে কত? 2। এই পদে আসো, x এর পাওয়ার হচ্ছে কত? 1, তাহলে এই পদ 2x, এটার মাত্রা হচ্ছে 1। এখানে কোনো x নাই, তাহলে এটার পাওয়ার হচ্ছে কত? 0। যে পদে কোনো x থাকবে না এটাকে আরেকটা নাম বলা হয়, এটাকে ধ্রুবপদ বলা হয়। ধ্রুবপদ কি বলা হয়? ধ্রুবপদ। ওকে, যেখানে কোনো চলক থাকবে না সেটাকে ধ্রুবপদ বলা হবে। ওকে, তারপরে আসেন আরও বিষয়। এখানে দেখেন x³ এটার সাথে কিন্তু কোনো সংখ্যা নেই বাম পাশে, তাহলে মনে মনে আমরা এখানে 1 গুণ করে লিখতে পারি। তাহলে x³ এর সহগ হচ্ছে কত? 1। এবার x² আসে, x² এর সহগ হচ্ছে কত? 5 বলে দিবে তোমরা, কিন্তু আসলে 5 না, মাইনাস চিহ্ন যদি থাকে তখন x² এর সহগটা বলতে হবে -5। আবার আসলে x এর সহগ হচ্ছে কত? 2, প্লাস চিহ্ন থাকলে প্লাস বলতে হবে না, শুধু 2 বললে হবে। এটা ধ্রুবপদের কোনো সহগ নাই, এটা একাই থাকবে। এবার আসেন এক চলক বিশিষ্ট বহুপদী। আচ্ছা, এখানে কিছু একক কাজ দিয়েছে আমাদের, একক কাজ দিয়েছে, উদাহরণ 2 দিয়েছে, বলছে xy - 5x + y একটি 2 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, 3টা পদ তাই ত্রিপদী। এখানে চলক হচ্ছে 2টা, একটা x একটা হচ্ছে y, এবং 3টি পদ রয়েছে, একটা দুইটা 3টা পদ রয়েছে। xy একটি পদ এবং এর সহগ হচ্ছে কত? 1। xy দেখো এটা একটা পদ, এটার সাথে কিন্তু কোনো সংখ্যা নেই, তার মানে এটা সহগ হচ্ছে 1। একক কাজ বলছে চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখ করে 5টি বহুপদী রাশি দেখো, প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ বের করো। আচ্ছা, তাহলে আমরা 5টা বহুপদী রাশি লিখব, চলকের সংখ্যা এবং পদের সংখ্যা উল্লেখ করা লাগবে।
তাহলে 1 নাম্বার একটা বহুপদী রাশি লিখি, ধরো 2x² + 1 একটা লিখলাম। তো এখানে এটাতে পদের সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। পদের সংখ্যা হচ্ছে 2, এই যে এই একটা পদ, এই একটা পদ, 2টা। তারপর হচ্ছে প্রত্যেক পদ ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ। আচ্ছা, তাহলে এখানে ধ্রুবপদ হচ্ছে কত? তোমরা আশা করি বুঝে গেছো ধ্রুবপদ কোনটা হবে, 1 হবে, কারণ এখানে 1-এর সাথে কোনো চলক নেই। তাহলে ধ্রুবপদ হচ্ছে 1। তাহলে সহগ বের করতে বলছে 2x² পদের কি হবে? সহগ। সহগ হচ্ছে কত? এই x² এটার সাথে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে সহগ। গেল একটা। এবার আসো 2 নম্বরে আমরা নিতে পারি, কি নেওয়া যায়? ধরো 3x³ নিলাম, তারপরে 2x² নিলাম, তারপরে ধরো 1 নিলাম। ওকে, তাহলে এখানে পদ হচ্ছে কয়টা? 3টা। তো আমরা লিখলাম পদের সংখ্যা হচ্ছে কত? 3। পদের সংখ্যা 3। তারপরে ধ্রুবপদ কোনটা হবে? দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে x নেই, তাহলে 1 হচ্ছে ধ্রুবপদ। তোমরা 1-এর জায়গায় অন্য কিছু লিখতে পারো, অসুবিধা নেই। এই জায়গায় যদি 5 দাও তাহলে ধ্রুবপদ 5 হবে আর কি। ধ্রুবপদ হচ্ছে কত? 1। তারপরে সহগ দেখা দেবে। প্রথম পদ হচ্ছে কত? 3x³। এই যে পদের সহগ হচ্ছে কত? এর সহগ কত হবে? x³ এর সাথে যে সংখ্যাটা বাম পাশে এটা হচ্ছে সহগ। তারপরে 2x², এটার সহগ হবে কত? x² এর সাথে কত আছে? 2, তাহলে 2। গেল এটা। আশা করি তোমরা বুঝতে পারছেন। আমি আরেকটা করাচ্ছি, মাইনাসের একটা করে দেখাচ্ছি। দেখো মাইনাস যখন দেখো দেখা যায় 5x³ নিলাম, তারপরে -2x² নিলাম, তারপরে মনে করো +3x, তারপর আবার -5 নিলাম। ইচ্ছা মতো কিছু সংখ্যা লিখে দিচ্ছি জাস্ট, এখানে কঠিন কিছু নাই। তো এক্ষেত্রে আমরা লিখব যে প্রথম পদ, এখানে পদের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এখানে পদের সংখ্যা হচ্ছে কয়টা? 4টা। 1 2 3 4, 4টা পদ। পদের সংখ্যা হচ্ছে কত? 4। তারপরে আমরা যেটা লিখব ধ্রুবপদ। তো তোমরা দেখো x আছে, এখানে নাই, তাহলে ধ্রুবপদ হচ্ছে কত? 5। হ্যাঁ, 5। তো এটার আগে কিছু না, মাইনাস, তাহলে মাইনাস থাকলে সেটা লিখতে হবে। ধ্রুবপদ হচ্ছে কত? -5। তারপর প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিয়ে লিখি, অসুবিধা নেই। প্রথম পদের সহগ হচ্ছে কত? এটা সহগ হচ্ছে কত? 5। তারপরে দ্বিতীয় পদের সহগ x² এর সাথে কি আছে? -2, তাহলে মাইনাস সহ লিখতে হবে, -2। তৃতীয় পদের সহগ, তৃতীয় পদ হচ্ছে কত? 3x, তাহলে x এর সাথে কত আছে? 3 আছে, তৃতীয় পদের সহগ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনাদের আরও 2টা বানাতে হবে। আপনারা নিজেরা এগুলো তৈরি করবেন, তৈরি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এগুলো খুব ভালো মতো মাইন্ডে সেট হয়ে যাবে।